আমাদের বাংলাদেশের আকাশ একসময় মুখর থাকত নানা পাখির ডাকে, কিন্তু আজ দ্রুত বদলে যাওয়া এই পৃথিবীতে হারিয়ে যাচ্ছে অসংখ্য বিরল ও বিলুপ্তপ্রায় পাখি। একটু সচেতন না হলে অচিরেই হয়তো স্তব্ধ হয়ে যাবে এদের চিরচেনা সুর। আমাদের এই বিপন্ন বন্ধুদের চেনা, তাদের ভালোবাসা আর প্রকৃতির বুকে টিকিয়ে রাখার এক ক্ষুদ্র প্রচেষ্টা থেকেই আমার এই পথ চলা বাংলাদেশের পাখি। চলুন আজ দেখে নিই প্রকৃতির তেমনই কিছু অনন্য সৃষ্টিকে। বিলের কর্মীলতা আর সবুজ শালার গালিচায় এখন যার দেখা মিলবে সে আমাদের বিলের এক পরম রূপসী বেগুনি কালেম। ওর শরীরের দিকে তাকালেই মন জুড়িয়ে যায়। চকচকে বেগুনি আর নীলের এক অপূর্ব মিশ্রণ ও সারা গায়ে। আর ঠিক তার বিপরীতে ওর কপাল আর ভারী ঠোঁটটি গাঢ় টকটকে লাল, যা সবুজ বিলের মাঝে দূর থেকেও চোখ কেড়ে নেয়। কখনো বা জলের আড়ালে দাঁড়িয়ে পরম আয়েসে ঠোঁট দিয়ে নিজের শরীরটা পরিষ্কার করে নিচ্ছে। প্রকৃতির বুকে এ যেন এক জীবন্ত রঙের মেলা। শাপলা বিলের শান্ত ও মনোরম পরিবেশ, আর তারই মাঝে এটি বাঁশের ডগায় চুপটি করে বসে আছে আমাদের চেনা রূপসী সাদা বুক মাছরাঙা। চকচকে গাঢ় নীল ডানা, চকলেট রঙের শরীর আর বুক জুড়ে ধবধবে সাদা রঙের এক অপূর্ব কম্বিনেশন। ও যেন বিলের বুকে এক পরম ধ্যানমগ্ন শিকারী। বিলের এক কংক্রিটের পিলারে এসে বসল সে, চারদিকে তীক্ষ্ণ নজর। হঠাৎ ডানা ঝাপটে বিদ্যুৎ বেগে শূন্যে উড়ে গেল। নিখুঁত নিশানায় ছোঁ মেরে মুখ ভরে ধরে আনল একটি পোকা। আর ব্যাস, ডালিতে ফিরেই এক ঝটকায় গিলে ফেলল তার জ্যান্ত শিকার। দুর্দান্ত শিকার শেষে এবার একটু রূপচর্চার পালা। সবুজ ধান ক্ষেতের মাঝে বাঁশের খুঁটিতে বসে পরম তৃপ্তিতে ঠোঁট দিয়ে নিজের শরীরটা পরিষ্কার করে নিচ্ছে সে। ভোরের আলো ফোটার সাথে সাথে করুণ পাপিয়ার ডাকে চারদিকে এক উদাসীন সুরে জেগে ওঠে। পাতার আড়ালে লুকিয়ে থাকা এই ছোট্ট পাখিটির সুর যেন নির্জন প্রকৃতির এক বুক ফাটা দীর্ঘশ্বাস। তার সেই ব্যাকুল কণ্ঠস্বর ভোরের শান্ত স্নিগ্ধতাকে এক অপার্থিব মায়া জড়িয়ে নেয়, যা প্রতিটি হৃদয়কে ছুঁয়ে যায়। কুয়াশা মোড়ানো সকালে এই সুর একাকিত্বের এক পরম আশ্রয়, যা ক্ষণিকের জন্য স্তব্ধ করে দেয় পুরো বনভূমিকে। আমাদের চেনা পরিচিত পাখিদের মধ্যে অন্যতম শান্ত ও লাজুক একটি পাখি হল টিলা ঘুঘু। এদেরকে সাধারণত জোড়ায় জোড়ায় বা ছোট দলে ঘুরে বেড়াতে দেখা যায়। এই ঘুঘুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এদের ঘাড়ের দুপাশে থাকা সাদা ফোঁটা বা তিল। আর এই চমৎকার ফোঁটার কারণেই এদের নাম হয়েছে টিলা ঘুঘু। এরা মূলত ঘাসের বীজ, শস্যদানা ও ছোট পোকা মাকড় খেয়ে বেঁচে থাকে। এদের মিষ্টি ডাক গ্রামীণ প্রকৃতির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। প্রকৃতির এই শান্ত সৃষ্টিকে ভালোবাসুন এবং পরিবেশ রক্ষা করুন। অপরূপ সৌন্দর্যের নিঝুম দ্বীপ। এখানকার সমুদ্র সৈকতে কাদা বালির চরে প্রতিনিয়ত বসে জলচর পাখিদের এক অপূর্ব মেলা। এই চরেই ছোট বক আর কালো মাথা কাস্তে চড়ার বিশাল ঝাঁকের সাথে দেখা মেলে রাজকীয় বড় বক বা গ্রেট ইগ্রেটের। দল বেঁধে এরা সবাই মিলে খাবার খোঁজে। ছোট বকের চেয়ে আকারে বেশ বড় এই পাখিটি অত্যন্ত ধৈর্যের সাথে শিকার করে। এদের দীর্ঘ গলা আর ধারালো হলুদ ঠোঁট দিয়ে মুহূর্তেই ধরে ফেলে মাছ বা কাঁকড়া। প্রকৃতির এই ডানা মেলা সৌন্দর্য নিয়ে আমাদের আজকের যাত্রা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমরা দেখব বাংলাদেশের আরও 5টি চমৎকার পাখির গল্প। প্রকৃতির এই অমূল্য সম্পদগুলোকে বাঁচাতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত জানান। ধন্যবাদ।